ভাই বোনদের সাথে 2 দিন যোগাযোগ না হলে শ্বশুরবাড়ির মানুষ মনে করে তাদের সাথে বুঝি কিছু একটা হয়েছে, তা হয় তারা কেন যোগাযোগ নেয় না। এটা বুঝে না ভাই বোনের বন্ধন হচ্ছে সবচেয়ে বড় অটুট বন্ধন, যেটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউই নষ্ট করতে পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রায় 2 দিন আগের একটা ভিডিও। গ্রামে আসার আগে আমি কিন্তু এখন গ্রামে আসার আগে ভাবিদের সাথে বা বাবার বাড়ির মানুষের সাথে একটা দিন ইফতার করার কিছু ব্লগ ভিডিও। তো এখানে আমার ভাইয়ের ছেলেটা যে ডিমের ডেজার্টটা বা দুধ পুডিং যেটাই বলেন অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য একটা ডেজার্ট বানিয়ে নিলাম ছোটোখাটো করে। আর ভাইয়ের মেয়েটা পছন্দ করে অনেক বেশি মোমো, ওর জন্য বানাবো মোমো। আর ডিম আলুর চপটা আমার মেয়েদের বেশি পছন্দ, তাই এটা ওদের জন্য বানাবো। এখানে বেসন তৈরি করে নিলাম আলুর চপ আর বেগুনি তৈরি করার জন্য। আর যেহেতু মোমো বানাবো তাই ডোটা আগে তৈরি করে নিলাম, এখন এটাকে রেস্টে রেখে দিব। আর আমার ভাবির ভীষণ বেলের শরবত পছন্দ, তাই তার জন্য একটা বেলকে পানিতে ভিজিয়ে রাখলাম, পরবর্তীতে শরবত তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। টুকিটাকি কাজ করতে করতে আবার ডেজার্টটা হয়ে গেল। যেহেতু ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এটাকে একটু আমি আগেই তৈরি করলাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য। অনেক সুন্দর হয়েছিল ডেজার্টটা। আর এখানে মোমো তৈরি করার যে গার্লিক সসটা আছে সেটা আমি তৈরি করে রেখে দিলাম। এটা কিন্তু নামাজের পরের ভিডিও, আর যেগুলো ছিল আগে ওগুলো হচ্ছে নামাজের আগের। গার্লিক সসটা ছাড়া তো মোমো আমার কাছে ভালোই লাগে না। অনেকে অনেক ধরনের সস বা ভর্তা দিয়ে মোমো খায়, কিন্তু আমার কাছে এই সসটা ছাড়া বা আমার পরিবারের সবার কাছে এই সসটা ছাড়া মোমো ভালোই লাগে না। এখানে আমি বেগুনিগুলো ভিজিয়ে রাখবো, বেগুনগুলো কেটে ভিজিয়ে রাখবো লবণ পানিতে। এটা আপনারা সবাই জানেন বেগুন কেন কেটে লবণ পানিতে ভেজানো হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। বেগুন কেটে লবণ পানিতে ভেজানোর ফলে যে কালো পানিটা আছে ওটা চলে যায়, আর এটা চলে যাওয়ার কারণে অ্যালার্জির প্রবলেমটা কিছুটা হলেও দূর হয়। কথা বলতে বলতে আমি সকল আইটেমগুলো একদমই প্রাথমিক পর্যায়ে রেডি করে ফেলেছি। আর এখানে আমার আম্মা আর ভাবি দুজনে মিলে রান্না বান্নাগুলো করে নিচ্ছে, আর টুকিটাকি কাজগুলো আমি করে নিচ্ছি। ছোট মেয়েটার আর ভাইয়ের মেয়েটার ভীষণ খিদা লেগেছে, ওদের জন্য এই পিঠাগুলো ভেজে নিলাম। আর এখান দিয়ে আমি ভাজা পোড়ার কাজটা শুরু করে দিলাম। আম্মা মাংসটাকে হাতে তৈরি করে নিচ্ছে, একসাথে বসাবে। আর ভাবি এখানে মাছটা ভুনা করতেছে, আমার হাজবেন্ড অন্যান্য কাজে সাহায্য করতেছে। বলে না আজকে একটা পাকের ঘরে সকলে মিলে কাজ করতেছে। এখানে আপুরা মোমো তৈরি করতেছে আর আমি আমার কাজ। যেহেতু ইফতারের সময়টা বেশি ছিল না আর আমাদের আজকে মোটামুটি আইটেমগুলো একটু পেছানো গোছানো, তাই সকলে মিলেমিশে কাজ করার চেষ্টা করতেছি যেন শেষ হয়ে যায়। কিন্তু ওনাদের 3 জন একসাথে রান্না করাটা আমার কাছে ভীষণ বেশি ভালো লেগেছে, কারণ আমার শাশুড়ি গ্রাম্যবাসী একটা কথা বলতো, 1 হালো 3 রাঁধুনি, হরি মরে হেল গালনি। ঠিক সে একটা অবস্থা, জানি না কে একদমই পারফেক্ট, অবশ্যই আমার মাই হবে। এখানে আমার মোমোগুলো হয়ে গিয়েছে, আরেক ঝাঁকি মোমো হবে। আর আমার যেহেতু রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি এভাবে মোমো তৈরি করি। আর মোটামুটি কথা বলতে বলতে সবগুলো আইটেম এবং রান্না বান্না সব কিছু আমাদের তৈরি হয়ে গিয়েছিল। রান্না বান্নাগুলো আর এখন দেখালাম না আপাতত, কিন্তু ইফতারের যে আয়োজনটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু মানুষ বেশি, টেবিলে জায়গা হবে না, আর আমার বাসার ফ্লোরেও জায়গা খুবই কম, তাই আমি আমার খাটে কাভার বিছিয়ে সকলে মিলে ইফতারি করার জন্য সাজিয়ে নিলাম। তো আমার ইফতারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে 2 রকমের শরবত, একটা বেলের আর আরেকটা ট্যাঙের শরবত। এখানে আমার হাজবেন্ড কাঁচা ছোলা বানিয়ে নিয়েছে, তার এটা কি ভীষণ পছন্দের। এটা অবশ্যই আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। আর কি বলবো, এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।